প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিতে শনিবার বেলা 2:15টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসে বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1 ঘণ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া বিতর্কিত ব্যক্তিদের সংস্কার কমিশনে না রাখা এবং জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। 14, 18, 24 সালে যে সকল নির্বাচন কমিশন ছিল, তার প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছি। আমরা বিচারপতি খায়রুল হক, যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা, যিনি তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে। নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে অবিলম্বে নির্বাচন কমিশন গঠন, 30 জন বিচারকের অপসারণ, ইউনিয়ন পরিষদ বাতিল সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন বিএনপি নেতারা। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। আমরা এনআইডি কার্ড, যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা আইন করা হয়েছিল, সেটাকে অর্ডিন্যান্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছি। আমরা বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি। বিএনপি মহাসচিব জানান, প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তারা দেখছেন, তারা মনে করেন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পানির তোরে ডুবছে শেরপুরের লোকালয় রাস্তাঘাট, বেড়েছে মহারশী, সোমেশ্বরী, চেল্লাখালী, ভোগাই ও মৃগী নদীর পানি বইছে বিপদসীমার উপরে। শেরপুরবাসী বলছেন, গত 35 বছরে এমন বন্যা দেখেননি। হঠাৎ করে এই পানি বাড়ায় দিশেহারা অবস্থা, দেখা দিয়েছে খাবার বিশুদ্ধ পানির সংকট। বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হয়েছে অনেককেই। রান্না বান্না নেই, খাওয়া দাওয়া নাই, গ্যাস নাই, কুকার নাই, কিছু নাই, রান্না করা হয় না, খাওয়া পাচ্ছে না। এই ধরনের বন্যা দেখে না, এক রাতের মধ্যেই এরকম পানি হয়ে গেছে। ধান আঙ্গুর চলাই গেছে, মনে করেন আমরা কি করি, বাড়ি ঘর চলাইছে। এদিকে পানিবন্দীদের উদ্ধারের পাশাপাশি ত্রাণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। আমরা শুকনো খাবারের ব্যবস্থা করছি, পাশাপাশি আমাদের আরো অতিরিক্ত চাহিদার জন্য আমরা জেলা প্রশাসন বরাবর লিখেছি। আমরা বরাদ্দ পাওয়া মাত্রই আমরা সেগুলো পানিবন্দী পরিবারগুলোর মধ্যে বিতরণ করব। নাজুক ময়মনসিংহের অবস্থাও, নেতাই নদীর বাঁধ ভাঙা পানিতে ভাসছে ধোবাউড়া। বাড়িঘর তলিয়ে পানিবন্দী 20 গ্রামের অন্তত 10,000 মানুষ। হালুয়াঘাটের 12 ইউনিয়নে পানিবন্দী 75,000। সকল মানুষ রাত থেকে খাবারের অভাবে আছে, তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মেম্বারের বাড়িতে এখন খাওয়ানোর ব্যবস্থা করেছি। আজকে সারাদিনই এইভাবে তাদেরকে আমরা টেক কেয়ার করব। এদিকে বৃষ্টি উজানের ঢলে আবারও পানি বাড়ছে কুড়িগ্রামের তিস্তা, ধওলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গেল 31 মে সব প্রস্তুতি শেষ করেও মালয়েশিয়া যেতে পারেননি প্রায় 18,000 বাংলাদেশি। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সফরে এই কর্মীদের দেশটিতে পাঠানোর আশ্বাস আসে। শনিবার প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানান, দ্রুত এই প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, প্রতিশ্রুতি মানেই কিন্তু নিশ্চিত না, ঠিক না? এখন এই কমিটমেন্টটা এসছে, আমরা মালয়েশিয়াতে আমাদের যে বাংলাদেশ হাই কমিশন আছে এটার মাধ্যমে এবং আমাদের মিনিস্ট্রির মাধ্যমে এই প্রতিশ্রুতিটাকে যত দ্রুত সম্ভব কার্যকর করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। 2020 সাল থেকে বৈধ কর্মীদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া সরকার। এরই ধারাবাহিকতায় দেশটির শ্রম মন্ত্রণালয়ের অধীন সামাজিক নিরাপত্তা সংগঠন পারকেসু এবং বাংলাদেশের ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের চুক্তি হলো ঢাকায়। বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালু করতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। মালয়েশিয়াতে আবার এই বাজারটাকে ওপেন করা, যাতে আমরা নতুন করে শ্রমিক পাঠাতে পারি, রিক্রুটমেন্ট প্রসেসটাকে ওপেন করে দেওয়ার জন্য
সকল আপনার যারা রিক্রুটিং এজেন্সি আছে সবার জন্য ওপেন করার জন্য, ট্রান্সপারেন্ট করার জন্য। থার্ড বলেছিলাম যে ওনাদের ওখানে একটু ওয়েজেস বাড়ানো যায় কিনা। রেমিটেন্স যোদ্ধাদের বিমানবন্দরে ভিআইপি সুবিধার পাশাপাশি মধ্যপ্রাচ্যের প্রবাসী কর্মীদের জন্য আলাদা লাউঞ্জ তৈরির নেওয়া হয়েছে উদ্যোগ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্তমান সরকারের 2 মাসের কার্যক্রম ও আশু করণীয় নিয়ে আলোচনা সভার আয়োজন করে গণতান্ত্রিক অধিকার কমিটি। এতে 13টি প্রস্তাবনা দেয়া হয়। সভায় মাজারে হামলা, পাহাড়ে সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করেন বক্তারা। বর্তমান সরকারের যিনি একজন উপদেষ্টা, তিনিও চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। আমাদের পরিষ্কার কথা, এইটা বন্ধ করুন, দেশে চিকিৎসার ব্যবস্থা করুন। কোনো অভ্যুত্থান কোনো একপক্ষে হয় না, কিন্তু আমাদের দুঃখ নিয়ে বলতে হচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মহল থেকে দেখতে পাচ্ছি যে সেখানে একপাক্ষিক একটি বাস্তবতা অনেক বেশি দৃশ্যমান। এ সময় সিপিবি সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ, তবে চাইলেই সবকিছু রিসেট করা যায় না। একটা বক্তব্য দিয়ে পুরো পরিস্থিতিকে ঘোলাটে করে দিচ্ছে। কংক্রিটলি আমাকে কতগুলো পদক্ষেপ নিতে হবে এবং সেটা নিতে হবে বাস্তবতার পরিপ্রেক্ষিতে। সরকার দ্রুত কোনো সমাধানই করতে পারছেন না বলে মনে করেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। সভাপতির বক্তব্যে বলেন, বিশ্বব্যাংক IMF এর ঋণ সরকারের কৃতিত্ব হিসাবে দেখানো হলেও এগুলো ক্ষতি আরও বাড়াচ্ছে। আনন্দের বদলে মানুষের মধ্যে ভীতি আসছে, এটা কি একটা ভয়ঙ্কর কথা না? কেন আনন্দ, যেখানে আনন্দ হবে, আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা সেটাকে বাড়ি দিচ্ছে, সেটার উপরে আঘাত আসছে এই সমস্ত কিছু দুর্বৃত্তের কারণে, যারা ধর্মের কারণে কিংবা ধর্মের নাম করে এই সমস্ত কাজগুলি করছে, কিংবা নানা রকম পরিচয়ের নাম দিয়ে তারা এই সমস্ত কাজ করছে। তো এটা আমরা চাই যে সরকারের কণ্ঠস্বর আর একটু জোরালো হোক। সবাই সরকারের প্রতিটি খাতে জবাবদিহিতা নিশ্চিতের দাবিও জানান বক্তারা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2-3 দিন ধরে বৃষ্টিতে নাকাল রাজধানী। বঙ্গোপসাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবকেই এর কারণ বলছে আবহাওয়া অফিস। আর এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরও 24 ঘন্টা। ময়মনসিংহ, সিলেট ও রংপুরে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এতে পার্বত্য এলাকায় রয়েছে ভূমিধসের শঙ্কাও। যেহেতু এটা বর্ষা এবং সেই সাথে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং বাংলাদেশের ভিতরে কিন্তু একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এই 2টি কারণে মোটামুটি এই বৃষ্টিপাতটা অব্যাহত আছে। তবে আজের পর থেকে, অর্থাৎ 5ই অক্টোবরের পর থেকে বৃষ্টির প্রবণতা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের এখন পর্যন্ত যে প্রেডিকশন, সেই প্রেডিকশন অনুযায়ী বৃষ্টিপাতের পরিমাণ আজকের পর থেকে অনেকটা কমে যাবে। এদিকে সাগর উত্তাল ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় সমুদ্র বন্দরগুলোই বহাল রাখা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। আর যেহেতু সাগর এখন উত্তাল রয়েছে, সাগরের অবস্থা অনেকটা খারাপ, সেই জন্য আমরা কিন্তু আমাদের যে সামুদ্রিক বন্দরগুলো আছে তাদেরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছি এবং সেই স্থানীয় সতর্কতা সংকেত যেটা 3 নম্বর আছে সেই সংকেত এখনো বহাল আছে। শনিবার ছুটির দিন হওয়ায় বৃষ্টি হলেও সড়কে বড় কোনো ভোগান্তিতে পড়েননি নগরবাসী। তবে দরকারে বাইরে বেরিয়ে অনেকেই পড়েছেন গণপরিবহন সংকটে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।